Assalamu alaikum. Welcome my channel and thanks for clicking my video. Dear subscriber, denim jacket সুইং প্যাটার্ন টিউটোরিয়ালের পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যদি আমার পার্ট 1 এবং 2 ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে আসুন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ হলো আমার মেজারমেন্ট শিট। এটি হলো প্রথম পৃষ্ঠা এবং এটি হলো দ্বিতীয় পৃষ্ঠা। আর এই যে ব্লক দেখতে পাচ্ছেন, এখানে ফন্ট এবং ব্যাগের ব্লক, আর ব্যাগের ব্লকটিকে আমি আলাদা করে নিয়েছি এবং ব্যাক ফন্টের সিম লাইন ফেসিং কাজগুলো কমপ্লিট। এবার আমি এখান থেকে ফন্টের মধ্যে যে পকেট এবং ফ্লাপ দেখতে পাচ্ছেন এই কাজগুলো করব। আমরা ফন্টের এই ব্লকটিকে বেছে নিলাম। এবার এখানে পকেট তৈরি করব। আমরা চলে যাব মেজারমেন্ট শিট, পকেট অন প্লেসমেন্ট ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 12.5। পকেট অন প্লেসমেন্ট ডিস্টেন্স ফ্রম সেন্টার ফন্ট 6। তো প্রিয় ব্যাপার, 12.5 নিচে কখনো পকেট হয় না, এটি ভুল। পকেট উইথ 6 পকেট লেন্থ অ্যাট সেন্টার 7। আমাদের যেহেতু ইয়োকের সিম লাইনের মধ্যে ফ্লাপ ঢুকানো, সুতরাং এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন থেকে আমি পকেট নেব। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব -0.5। এবার এখান থেকে পকেট লেন্থ হলো সেন্টারে 7 আর উইথ হলো 6। লেন্থ হলো -7, উইথ হলো 6। আমি F1 থেকে সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং মিডল পজিশনে মার্ক নেব। এ বরাবর আমার পকেট হবে। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইন টেনে দিলাম। প্যারালাল সিলেকশন করলাম এবং 6 এর হাফ হবে -3। এখান থেকে এদিকে হবে 3। তো প্রিয় ব্যাপার, এদিকে ফেসিং এর মধ্যে চলে যাচ্ছে। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি, আমার পকেটের মার্ক কিন্তু ফেসিং থেকে অনেক দূরে। সুতরাং পকেটটিকে আমরা ডিটেইলস অনুযায়ী তৈরি করব, আমাদের মেজারমেন্ট বাদ দিয়ে। আমি F1 থেকে রিশেপ দিয়ে এটিকে এভাবে চাপিয়ে দিলাম। এ পয়েন্টটিকেও এভাবে এদিকে নিয়ে আসব। আমি F1 থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এভাবে দেব। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি আছে। ওকে, আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। এ হলো আমার ফেসিং লাইন। এবং সে সাথে এ হলো আমার পকেট প্লেসমেন্ট। তো আমাদের পকেটের মেজারমেন্ট কিন্তু এখনো ওকে আছে।
আমরা যদি এখান থেকে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 1 সুতার উপরে আছে। আর টোটাল ফেসিং এর মেজারমেন্ট যদি আমরা শো করি তাহলে পাবো এখান থেকে 2 ইঞ্চি 2 সুতার মতো। ওকে, এ হলো আমাদের সেন্টারের পকেট লেন্থ। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। এ বরাবর হবে আমার পকেটের সাইড লেন্থ। আর আটারটিকে যদি দেখি, পকেটের টপ পজিশন এবং বটম পজিশন সেম, সুতরাং আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এ বরাবর এবং এখান থেকে এ বরাবর লাইন টেনে দিলাম, আমার পকেট ওকে। F3 থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করলাম, এ হলো আমার ইয়োক পজিশন থেকে 1/2 ইঞ্চি নিচে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার পকেটের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার, এখান থেকে লক্ষ্য করুন, আমরা যদি সাইড সিমের মেজারমেন্টটিকে শো করি আর্মহোল পজিশনে, এখানে 1/2 ইঞ্চি আছে। এখান থেকে আমি অ্যাক্রস পয়েন্টের এই লাইনটিকে একটু রিডিউস করব। এবার ওকে। আমি বেজিয়ার সিলেকশন করব এবং এ বরাবর লাইন টানবো। প্যারালাল দিয়ে এখান থেকে নেব -125, এখান থেকে নেব 125.125। সে সাথে এই লাইনটিকে প্যারালাল করব -2.5। আর যদি আটারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বি শেপ আছে। সুতরাং এই লাইনটিকে আবারও টপের দিকে প্যারালাল করব 1/2 ইঞ্চি, 0.5। এবার আমি ডিলিট দিয়ে এই লাইনটিকে ডিলিট করলাম, এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। আমি হ্যান্ডল বাটনটিকে অফ করে দেব। এবার যদি ডিলিট করি তাহলে ডিলিট হয়ে গেছে। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটি আসবে এ বরাবর, এই লাইনটি আসবে এ বরাবর। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। এই হলো আমার মিডল লাইন। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে চলে আসবো এখানে, এ পয়েন্ট থেকে চলে আসবো এখানে। অ্যাডজাস্ট টু লাইন এখান থেকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার পকেট এবং ফ্ল্যাপের প্যাটার্ন ওকে। এটি আমার ইয়োক লাইন, এটি ডিলিট করব না। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম।
মিডলের এই লাইনটিকে আমি ডিলিট করে দিব। আর মিডল পজিশন বোঝার জন্য আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে রাখলাম। আমি ফাইলটিকে আর একবার সেভ করে দেই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। আমাদের পকেট ফিল আপের কাজ ওকে। আমি আবারও চলে যাব আর্ট ওয়ার্ক, পকেট ফিল আপ ওকে। এবার আমি এখান থেকে বটম পজিশনের এই ওয়েস্ট বেল্টের কাজ করব। আমি ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট দেখব। বটম ব্যান্ড উইথ 134। তো প্রিয় ড্রপার, আমি কিন্তু টোটাল মেজারমেন্ট নিয়ে এই ব্লকটি তৈরি করেছি। সুতরাং আমি যেভাবে মেজারমেন্টটি মিট করব, আমি বটমের এই টোটাল অংশটি সিলেকশন করলাম, F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং 1.75 ওকে। একইভাবে এই মেজারমেন্টটিকেও আমি টপের দিকে রিডিউস করব। আমার মেজারমেন্টগুলো ওকে। এবার এখান থেকে ওয়েস্ট বেল্ট আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 1.75। একইভাবে এই লাইনটিকে প্যারালাল করব 1.75। বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। আর এটি যেহেতু আমার মিডল লাইন, সুতরাং এখানে টেনে দেব। আমি যদি আর্টওয়ার্কটি আবারও দেখি, তাহলে এখান থেকে লক্ষ্য করুন আমার মিডল পজিশনে ওয়েস্ট বেল্টেও কিন্তু ওভারল্যাপিং আছে। সুতরাং আমার ওয়েস্ট বেল্টটি এবার আবার চলে আসবে। অ্যাডজাস্ট টু লাইন এবং এ হলো আমার এজ লাইন। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এই পয়েন্টগুলিকে ডিলিট করে দেব। অ্যালাইন টু পিটিএস এখানে সোজা করে দিলাম। এ হলো আমার ফন্ট ওয়েস্ট। এটি হলো আমার ব্যাক পার্ট। এই পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করি। আমি ফাইলটিকে আবারও একবার সেভ করব, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে টোটাল যে ফেব্রিক আছে, এই ফেব্রিকের মেজারমেন্ট ওয়েস্ট বেল্ট থেকে মিনিমাম একটা প্লাস রাখা উচিত। আমাদের বটমের মেজারমেন্ট আছে, ওয়েস্ট বেল্টের কোনো মেজারমেন্ট আলাদাভাবে নেই। সুতরাং আমাদের এই ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটি এভাবেই থাকবে। আমি বটম পজিশনের এই মার্কটিকে উভয় সাইডে 1.4 করে প্লাস করব। আমি এই পয়েন্টটিকে প্লাস করব 1.4 নয়, আমি 0.188 দিলাম। সরি, এখানে 0 হবে, এখানে হবে 0.188। অর্থাৎ আমার 4টি সাইডে হবে 3/4 টোটাল প্লাস হবে। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম এবং বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে লাইনটি টেনে দিলাম। এবার ওকে।
একইভাবে ব্যাক পার্টের মধ্যেও ইনকেস করব। অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দেব, এই লাইনটিকে ডিলিট করে দেব এবং বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার ব্লকের কাজগুলো অলরেডি কমপ্লিট। এখন আমাকে এই ওয়েস্ট বেল্টের মধ্যে দুটি ট্যাপ আছে, এই ট্যাপের প্যাটার্ন তৈরি করতে হবে। তো আমি এই ট্যাপের প্যাটার্ন তৈরি করব। আমি দেখে নেব ট্যাপের মেজারমেন্ট আছে কিনা। তো প্রিয় ব্যাপার, এটি আমার ট্যাপের মেজারমেন্ট হবে। স্টাফ ডিস্টেন্স ফ্রম সেন্টার ব্যাক থেকে 2 ইঞ্চি, স্টাফ উইথ 1.5 ইঞ্চি, স্টাফ লেন্থ 5। এই লেন্থগুলো হবে 5 এবং মিডলে গ্যাপ হবে 2 ইঞ্চি। এ হলো আমার সেন্টার ব্যাক। যেহেতু 2 ইঞ্চি গ্যাপ, সুতরাং এখান থেকে নেব আমি 1 মাইনাস 1। মিডল থেকে আমি 1 ইঞ্চি নিয়েছি, এখান থেকেই এটিকে জয়েন করতে হবে। আর এর টোটাল লেন্থ হবে 5 এবং 1.5 ইঞ্চি উইথ, 5 ইঞ্চি লেন্থ, 5 ইঞ্চি লেন্থ এবং 1.5 ইঞ্চি উইথ। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে 5 ইঞ্চি মাইনাস 5 আর উইথ হলো 1.5 ইঞ্চি। তো এখান থেকে আমার এই ওয়েস্ট বেল্টের হাইট আছে 134, হাফ হবে 7 সুতা। আমি প্যারালাল করব 0.875, যেহেতু 1.5 ইঞ্চি সুতরাং আমি এদিকে নেব 0.75, ডাউনের দিকে গেছে, আমি টপের দিকে নেব -0.75। আমি এই অংশটিকে বড় করে নিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এভাবে অ্যাডজাস্ট করে দেব। আমার স্টাফের প্যাটার্ন ওকে। আমার স্টাফের প্যাটার্ন ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের স্টাফের প্যাটার্ন হয়ে গেছে। এবার আমাদের বাদ আছে কলার, স্লিপ কাপ। তো প্রিয় ব্যাপার, কলার এবং স্লিপের কাজগুলো আমি পরে করব। এখন আমি ব্যাক এবং ফ্রন্ট থেকে এই পিসগুলোকে সিম করে বের করে নিব। F4 থেকে সিম সিলেকশন করলাম, এটি হলো আমার স্টার। আমি এই লাইনটিকে ডিলিট করে দিতে পারি, আমি ডিলিট করব না, এটি এমনি রেখে দেব। এটি ওয়েস্ট পজিশনের লাইন। স্লিপ তৈরি করার সময় এই লাইনটি আমার প্রয়োজন হবে। সাইড ব্যাক, মিডল ব্যাক এবং ব্যাক ইয়োক।
আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের ইয়োকের মিডল পজিশনে একটি লেভেল প্যাচ আছে যা ইনসাইডে জয়েন হবে, আউটসাইডে স্টিচ শো করছে। তো আমি দেখে নেব এই লেভেল প্যাচটির মেজারমেন্ট আছে কিনা। তো প্রিয় ডপার, লেভেল প্যাচের কোনো মেজারমেন্ট নেই। আমি প্যারালাল নয়, আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক নেব 1.25। এ পয়েন্ট থেকে আমি নেব 2.5। এবার আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। এ1 থেকে প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করব 1.625। আমি টপের দিকে প্যারালাল করব -1.625। প্রিয়টা পার আমি 1.625 নয়, আমি এখানে নিয়েছি 2.5। সুতরাং এদিকে নেব আমি 3, প্যারালাল করব এখান থেকে -3, বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। -0.25। এবার ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি মিডল ব্যাক, সাইড ব্যাক, ইয়োক এবং স্টার্ট সিম করেছি। এখান থেকে লেভেল প্যাচও সিম করলাম। এবং এ হলো আমার ব্যাক ওয়েস্ট বেল্ট এবং এ হলো আমার ফ্রন্ট ওয়েস্ট বেল্ট। এ পেইড থেকে মেরি সিলেকশন করলাম এবং ওয়েস্ট বেল্টটি ঠিক এখানে চলে আসবে। ব্যাক এবং ফ্রন্ট মিলে আমার টোটাল ওয়েস্ট বেল্ট। এটি হলো মিডল পজিশন। আমি সিম দিয়ে এটিকে সিম করে বের করে নিলাম। ডিলিট করে দিলাম। এ হলো আমাদের ওয়েস্ট বেল্ট। আমি এ পয়েন্টগুলোকে ডিলিট করে দিই। F2 থেকে নোটস এবং সাইড সিম। এখান থেকে ফন্টের ওভারল্যাপ হবে। F5 থেকে সিম 2 PTS এবং এ দুটি পয়েন্টে ক্লিক করে ডাবল করে নিলাম। সে সাথে আমি লাইনগুলোকে সোজা করে নিই। তো দেখতে পাচ্ছেন লাইনটি ওকে। আমি সিম 2 PTS দিয়ে এ বরাবর ডাবল করব। তো আমি এ পাশে করব না, এ পাশে করব। F5 সিম 2 PTS এবং ডাবল করলাম। এ হলো আমাদের ওয়েস্ট বেল্টের প্যাটার্ন। এ পয়েন্ট থেকে ফন্টের মধ্যে ওভারল্যাপিং হবে। আমি এটিকে ফিনিশ হিসেবে রেখে দিতে পারি আর এটিতে অ্যালাউন্স দিয়ে দেব। .4.4। যদি ফোল্ডার দিয়ে এই ওয়েস্ট বেল্টটিকে জয়েন করা হয় তাহলে এখান থেকে আমি অ্যালাউন্স দিয়ে দিব, আমি এখান থেকে অতিরিক্ত অ্যালাউন্স দিয়ে রাখবো 2 ইঞ্চি।
যদি ফোল্ডার দিয়ে জয়েন করা হয় এই অ্যালাউন্সটি প্রয়োজন হবে। এটি হলো আমার ফিনিশ। গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় ডেভেলপার, আমি ওয়েস্ট বেল্ট এবং ফিনিশ প্যাটার্নের গ্রিন লাইন দিয়ে দিয়েছি, আর এরই সাথে পার্ট 3 ভিডিওটিকে এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।